বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ টিউব বইয়ের ধারাবাহিক রেকর্ডিং ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বীজগণিতের মান নির্ণয়ের 1971 সাল থেকে 2025 সাল পর্যন্ত যত প্রশ্ন পরীক্ষা এসেছে সব প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে এই মান নির্ণয় থেকে প্রায় 200টি প্রশ্ন আমরা রিঅ্যারেঞ্জ করতে সক্ষম হয়েছে। কাজেই প্রতি 10টি 12টি প্রশ্ন নিয়ে আমরা এক একটা রেকর্ড ক্লাস তোমাদেরকে উপহার দিচ্ছি। সো এখন আমি কথা বলবো পার্ট 8 এর কোশ্চেন নাম্বার 83 থেকে 94 পর্যন্ত সলিউশন করব আমরা। 83 নাম্বার প্রশ্নের স্টাইলগুলো মোটামুটি আমরা একই টাইপের কোশ্চেনকে রিঅ্যারেঞ্জ করার চেষ্টা করেছি। জাস্ট একটু দেখো, শুরুতেই স্ক্রিনে দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 83, 83 নাম্বার কোশ্চেন। 83, x² - 2x -1 = 0 হলে x+1/x = হট। এটি হলো প্রশ্ন। 17তম শিক্ষক নিবন্ধন 2022। সো নিঃসন্দেহে বুঝতে পারছো, এই টাইপের প্রশ্ন যদি কখনো থাকে তাহলে এটিকে আমরা অনেকভাবে সলিউশন করতে পারি। প্রথমত যেটি আমরা করতে পারি, এই অঙ্কটাকে এরূপ ফ্রেমে যদি তুমি দাঁড় করাতে চাও তাহলে ওয়াইজ হলো সংখ্যা এবং চলক যেটি একসাথে আছে, এই 2x সেটিকে আমরা অপোজিটে নিয়ে যাচ্ছি। দেখো তো, সবগুলোকে আমরা যদি এক্স দিয়ে ভাগ করে দিই, প্রতিটা রাশিকে আমি এক্স দিয়ে ভাগ করে দিচ্ছি। 1/x, 2x/x, প্রতিটা রাশিকে এক্স দিয়ে ভাগ করলাম। কিন্তু কেন? x² মানে এক্স দুইবার, একটা এক্স এর সাথে কেটে গেলে একটা এক্স থাকে, -1/x = এক্স আর এক্স কেটে গেলে একটি মান আমরা পেলাম 2। বাট প্রশ্নকর্তা তো আমার কাছে জানতে চেয়েছে x+1/x এর মানটা কত, আর আমরা মান পেয়েছি x-1/x = 2। সো আমি যদি a+b² সূত্র লিখি, a+b², তাহলে আমরা একটি সূত্র জানি। a+b² এর মান নির্ণয়ের সূত্র হয়তো a-b² + 4ab। এটি একটি ওয়ে হতে পারে, লাইক দিস। a+b² এর মানে যেহেতু আমরা বের করতে হবে, আমরা জানি মান নির্ণয়ের সূত্র a+b² = a-b² প্লাস 4ab। এটি হলো বীজগণিতের মান নির্ণয়ের সূত্র। এখন x-1/x এর একটি মান আমরা পেয়েছি অলরেডি 2 + 4, x কেটে দিচ্ছি। সো 2 × 2 = 4, আর এখানে আসছে 4, 4 আর 4 যোগ করলে হয় 8। আমাকে প্রশ্নকর্তা বলেছে x+1/x এর মান বের করতে। সো এখানে যে স্কোয়ারটা আছে, ম্যাথমেটিক্সের ভাষা, স্কোয়ারকে উঠানোর জন্য উভয় পক্ষকে স্কোয়ার রুট করে দিলাম। তাহলে স্কোয়ার রুটের সাথে স্কোয়ারটা কেটে x+1/x আমরা পেয়ে গেলাম। এখন 8 টাকার স্কোয়ার রুট তো আমরা করতে পারি না। আমরা শুধু জানি যখন আমরা বর্গমূল করতে পারবো না, তখন এটাকে এমন ভাবে আমরা ভেঙে নিতে চাই যার বর্গমূলটা আমরা পারি। লাইক 8কে ভাঙালে 4×2 = 8। দেখো, 4 টাকার বর্গমূল কিন্তু আমরা জানি 4কে স্কোয়ার রুট করলে হয় 2×2 = 4, আর 2 টাকার স্কোয়ার রুট আমরা জানি না, বিধায় স্কোয়ার রুট 2 এর উপরে রেখে দিলাম আর 4টাকে ক্যালকুলেশন করে নিলাম। সো কারেক্ট আনসার √2। সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি কথা, আমি যখন রেকর্ড করছি মাঝে মাঝে সলিউশনটা খুব স্মুথ, ইজি হয়ে যাচ্ছে। আমাদের বইয়ে আমরা দুটি রুলসে প্রতিটা অঙ্ক সমাধানের চেষ্টা করেছি। দেখা গেল সে দুটি নিয়মের কোনোটি এর সাথে মিলছে না। বিকজ আমি যখন রেকর্ড করতে যাচ্ছি তখন নিঃসন্দেহে ম্যাথমেটিক্সের যে ভাষা, যেটি ইজি মনে হচ্ছে সেইভাবে আমি করে দিয়েছি। সলিউশনে ভিন্ন উত্তর থাকতে পারে। পরামর্শ হলো
প্রতিটা অঙ্কের রেকর্ড আগে দেখো, দেন গো ফর সলিউশন। ওকে, এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 84। স্ক্রিনে প্রশ্নটা আগে দেখে নাও তোমরা। 84, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু √3, আর এক্সটা একটু বাইরে আছে। এত হলে এক্স প্লাস 1/x এর মানটা কত? দ্যাটস দ্য কোশ্চেন। আশা করি খুব সহজে প্রশ্নটা বোঝা যাচ্ছে স্মুথলি। যেমনটি বলছিলাম, এই তিনটে রাশিকে ব্যবহার করে যদি এমন একটি ফ্রেম তৈরি করতে হয়, তাহলে ওয়াইজ হলো প্রতিটা পক্ষকে এক্স দিয়ে ভাগ করে নেওয়া। এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলাম, প্লাস 1 কে এক্স দিয়ে ভাগ করলাম, √3x আছে, এটাকেও এক্স দিয়ে ভাগ করলাম। সো এক্স স্কোয়ার আর এক্স, একটা এক্স কেটে গেলে এখনো একটা এক্স এখানে থাকবে, প্লাস এটা আর এটা কেটে একটি মান আমরা পেয়ে গেলাম √3। 84-এ অনলি এক্স প্লাস 1/x এর মানই জানতে চাওয়া হয়েছে, যা সরাসরি আমাদের ক্যালকুলেশনে চলে এসেছে, √83। দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার। সো আশা করি ম্যাথটা ভেরি ইজি। নাও লুক অ্যাট দ্য কোশ্চেন নাম্বার 85। 85-এর অনুরূপ 87, 88, 89, 90। হ্যাঁ, 85-এর অনুরূপ এই যে 87 থেকে 90 পর্যন্ত প্রতিটি প্রশ্নের জন্য এই টাইপের প্রশ্ন, যেটা শিক্ষক নিবন্ধন 2019-এর প্রশ্ন তোমরা দেখছো, এটি আমি একটি বিধি বলে দিচ্ছি যেভাবে প্রতিটি প্রশ্ন তুমি স্মুথলি সলিউশন করতে সক্ষম হবে। সো লুক এট দ্য হোয়াইট বোর্ড। কোশ্চেন নাম্বার 85। এক্স প্লাস 1/x এর মান লেখা আছে -5। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে এক্স ডিভাইডেড বাই x² প্লাস এক্স প্লাস 1 এর মানটা কত। দ্যাটস দ্য কোশ্চেন। এখন একটু খেয়াল করো, যখন এরূপ রাশি জানতে চাই, তখন সব থেকে ওয়াইজ ডিসিশন যে মানটা দেওয়া থাকে, এটিকে আমরা যদি লসাগু করি, এক্সটাকে একটু খেয়াল করো, এক্স যদি আমি লসাগু করি, তাহলে এখানে একটা 1 আছে ভেবে x² প্লাস এক্স এক্স কেটে গেলে 1 হয়, 1 একে 1, ইকুয়াল টু -5। বা x² প্লাস 1 এর একটি মান আমরা বের করলাম, আড়াআড়ি গুণ করে -5x। জাস্ট এই যে মানটা আমরা বের করলাম, এটিকে মূল অঙ্কে সাজিয়ে পুটিং করে দিলেই 87 থেকে 90 পর্যন্ত প্রতিটা প্রশ্নের, এবং এই টাইপের প্রশ্ন যেখানেই ফেস করবে, এভাবেই স্মুথলি সলভ করতে পারবে। সো জাস্ট অঙ্কটা সাজিয়ে নিচ্ছি, দেখো x² প্লাস 1টা আগে লিখে নিচ্ছি, কেন? বিকজ এই মানটা লিখবো তাই, প্লাস এক্স, যে তিনটা রাশি আছে তিনটায় লিখেছি, সাজিয়ে লিখেছি। x² প্লাস 1 এর মান প্রশ্নে লেখা আছে -5x, আর অলরেডি প্লাস একটা এক্স আছে। আশা করি সবাই বুঝতে পারছো যে এখানে আমি x² প্লাস 1 এর মান -5x বসিয়ে নিয়েছি। 5টা এক্স থেকে একটা এক্স বাদ দিলে এখনো 4টা এক্স থেকে যায়। মনে রাখতে হবে, এক্স আর এক্স ডিলিট হয়ে ভাগ হয়ে কেটে গেল। গুণ এবং ভাগে ম্যাথমেটিক্স কখনো ভ্যানিশ হয় না, উপরে 1 থেকে যায়। -1/4, উপরে 1 আছে নিচে 4। সো দ্যাট শুড বি দ্য কারেক্ট অ্যান্সার। নিঃসন্দেহে 85 থেকে 89 প্রতিটা অঙ্ক আমি এক নিয়মেই তোমাদেরকে সলভ করে দেখাচ্ছি। জাস্ট ওয়েট অ্যান্ড সি। নাও look at the question number 86. 86 এর প্রশ্নের মধ্যে তোমরা একটু ব্যতিক্রম একটা বিষয় হয়তো দেখছো অনেকেই।
সেই ব্যতিক্রম বিষয়টা আমরা একটু খেয়াল করি। কোশ্চেন নাম্বার 86, এক্স মাইনাস 1/x এর মান লেখা আছে 3। এটি লসাগু করতে পারছি না, বিকজ মূল অঙ্কটা এমন ভাবে লেখা আছে যা আমরা ইচ্ছা করলেই সহজেই সূত্রে ফেলাতে পারবো। খেয়াল করো এখন, এটা দেখে বোঝা যাচ্ছে যে এই রাশিটাকে এক্স স্কোয়ারটা 1ও পাবে, x⁴ও পাবে। আমি যদি দুইজনকেই সেপারেট করে লিখে দিই 1/x², নিঃসন্দেহে অবগত আছো x⁴ মানে x² দুইবার, x² × x²। একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি, খুব দুর্বল ছাত্রদের কথা বিবেচনা করো। একটা একটা কেটে গেল, তাহলে আমার হাতে আছে x² + 1/x²। নিঃসন্দেহে মান নির্ণয়ের পার্ট 6-7-এ তোমরা দেখেছো a² + b² এর মান নির্ণয়ের সূত্রের প্রাণ এটি। এটা তিনটে ফর্মুলা আমাদের মুখস্থ। a² + b² এর একটা নয়, তিনটে ফর্মুলা মুখস্থ। পার্ট 1 এর রেকর্ডটা ভালো করে দেখো। যদি মাইনাসের মান থাকে তাহলে 2 নম্বর সূত্র পার্ট 1-এ বলা হয়েছে। অর্থাৎ a² + b² এর সূত্র হলো a - b² + 2ab। এক্স হলো এ আর 1/x হলো বি, এক্স এক্স কেটে দিলাম। এক্স মাইনাস 1/x এর মান লেখা আছে 3, সূত্রের স্কোয়ার +2। 3×3 = 9, আর 2 যোগ করলে হচ্ছে 11। যেমনটা বলছিলাম, দিস ইজ কোশ্চেন নাম্বার 86। উত্তরটা দেখো, 11 ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি সবাই বুঝতে পারছে। মনে রাখতে হবে, মান নির্ণয় 200টা অঙ্কের মধ্যে 100টা অঙ্ক করার জন্য সূত্র হলো a² + b² এর যে তিনটি সূত্র তোমরা শিখেছো, সেই সূত্র তিনটা হলো a+b² - 2ab, অথবা a-b² +2ab, অথবা প্লাস মাইনাস দুটিই থাকতে পারে। উইক ছাত্রদের পরামর্শ দিচ্ছে পার্ট 1-এর রেকর্ডিং ক্লাসটা বারবার দেখে নাও। নাও স্ক্রিনে কোশ্চেন নাম্বার 87। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো 87-এর এবং 85-এর মধ্যে একটা অন্তমিল খেয়াল করো, প্রায় একটা অন্তমিল এখানে রয়েছে। এক্স এর মানটা কত হবে? যেমনটা বলছিলাম, যদি এমন ফ্রেমে থাকে যেটাকে সূত্রে অ্যাডজাস্ট করা যায় না, এটা এমন না যে এক্সটা সবার মধ্যে ভাগ করে দিলে সূত্রে চলে আসবে, বিষয়টা এরকম নয়। সেক্ষেত্রে খুব সহজ বিষয় হলো, এই যে ভ্যালুটা দেওয়া থাকে এটাকে জাস্ট লসাগু করো। এক্সটাকে যদি লসাগু করা হয়, নিচে একটা 1 আছে ভেবে এক্স আর এক্স গুণ করে x² প্লাস এক্স এর সাথে এক্স কেটে যায়, অনলি 1 = 2। আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে x² + 1 এর একটি মান আমরা পেলাম 2x। জাস্ট এই মানটা এখানে পুটিং করে দাও। তবে পুটিং করা বা মান বসানোর আগে অবশ্যই নিশ্চিত হবে এই রাশিটাকে সাজিয়ে লিখতে হবে আমাদের। x² + 1টা সবসময় কাছাকাছি রাখবে, আর -x সেপারেট করে দিলাম। এক্স x² + 1 এর মান হলো 2x, আর অলরেডি একটি এক্স আছে। দুটো এক্স থেকে একটা এক্স বাদ দিলে একটা এক্স থাকে, এক্স আর এক্স কেটে যে গুণ এবং ভাগে মনে রাখতে হবে, ম্যাথমেটিক্স কখনো ভ্যানিশ হয় না, 1 থেকে যায়। সো 87-এর 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাও স্ক্রিনের 89 নম্বর কোশ্চেন, 88 দেখি একটু খেয়াল করি সবাই। প্রশ্নটা পড়েছে বন অধিদপ্তরের 2023 সালের প্রশ্ন এটি। এইট
এক্স প্লাস 1/x = 5 হলে এর মানটা কত? কাজে যেখানেই ম্যাথমেটিক্সে বীজগণিতের মান নির্ণয় রাশি এভাবে তিনটে বা চারটা দেখতে পাবে নিচের লাইনে, তখন মনে রাখবে এটিকে সূত্রে অ্যাডজাস্ট করা যাবে না, রাদার যে মানটা লেখা আছে এটাকে লসাগু করে, যেমন এক্স যদি আমি লসাগু করি, x² + 1 = 5x। ওকে, 5, দুঃখিত। এবার x² + 1 আড়াআড়ি গুণ করলে 5x। x² + 1 এর মানটা মূল অঙ্কে পুট ইন করে দাও। আমি একটু সাজিয়ে লিখেছি। x² + 1 এর যে মান আমরা এখানে পেয়েছি 5x, প্লাস অতিরিক্ত আরেকটি এক্স অলরেডি আছে, উপরে একটা এক্স, নিচে পাঁচটা আর একটা 6টা এক্স। এক্স আর এক্স কেটে দিলেও মনে রাখতে হবে উপরে 1 আছে নিচে 6 আছে, সো 1/6 শুড বি দ্য কারেক্ট আনসার। একটু দেখি এইটির আনসার, এই দেখো খ নাম্বার 1/6। সো আশা করি তোমরা এটা স্মুথলি বুঝতে পারছো। নাও লুক এট দ্য কোশ্চেন নাম্বার 8, 9। 15তম শিক্ষক নিবন্ধনে 2019 সালের প্রশ্ন এটি। x + 1/x এর মানটা লেখা আছে 4। যেমনটা বলছিলাম, ম্যাথমেটিক্সের নিচে যদি রাশি তিনটি বা চারটি থাকে তখন এটিকে অ্যাডজাস্ট করে ফর্মুলা ক্রিয়েট করা রিয়েলি ভেরি ডিফিকাল্ট, এবং সেই সেন্সে মনে রাখতে হবে অঙ্কটা রিয়েলি ভেরি ইজি। জাস্ট এই ভ্যালুটাকে লসাগু করে নাও, এক্সটাকে লসাগু করো, x² + 1, 4 আড়াআড়ি গুণ করে দাও, 4 এর সাথে এক্স গুণ হয়ে গেল। এই যে মানটা আমরা পেলাম, জাস্ট এই মানটা মূল অঙ্কে পুটিং করে দিলেই উত্তরটা হয়ে যাবে। বিফোর পুটিং অঙ্কটিকে রিঅ্যারেঞ্জ করে নিতে হবে। x² + 1 এর যে মানটা তোমরা দেখছো, এই যে 4x, জাস্ট 4xটা বসিয়ে নিলাম, +3x, 4 আর 3 7x, এক্স আর এক্স কেটে দিলাম, তাহলে উপরে থাকলো 1, নিচে আছে 7। 1/7 শুড বি দ্য কারেক্ট আনসার। এই ছিল কোশ্চেন নাম্বার 89 এর সলিউশন। নাও লুক এট দ্য কোশ্চেন নাম্বার 90। 90 নম্বর প্রশ্ন খেয়াল করো। x² - 4x + 1 = 0 হলে x/, এটা = what? একটু আগেই যেমনটি বলছিলাম, নিচে যদি রাশি একের অধিক থাকে সাধারণত সেটি সূত্রে অ্যাডজাস্ট করে অঙ্কটা করা একটু ডিফিকাল্ট। সো ওয়াইজ হলো x² আর 1 এর মান, এই দুটোর মান একসাথে বের করে নেওয়া। দেখো আমি জাস্ট এই +1টাকে এখানে রাখলাম, -4xটাকে অপোজিটে নিয়ে গেলাম, তাহলে একটি মান আমি পেলাম x² + 1 = 4x। অঙ্কটা একটি সাজিয়ে লিখলাম। x² + 1 এর মান আমি পেয়েছি 4x, আর অলরেডি 3x আছে, 4টে এক্স থেকে 3টা এক্স বাদ দিলে নিচে 3x। এক্স কে এক্স দিয়ে কেটে দিলে 1 থাকে। মনে রাখতে হবে গুণ এবং ভাগে ম্যাথমেটিক্স কখনো ভ্যানিশ হয় না। So 1 should be the correct answer of this question. Now look at the question number 91. স্ক্রিনে প্রশ্নটা আগে দেখে নাও। অলরেডি আশা করি তোমরা বুঝতে পারছো যে
আমরা এমন ভাবে সাজিয়ে প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি, একই টাইপের প্রশ্নগুলো এক জায়গায় করতে যেমন আর কোনো কষ্ট হবে না। একজন ছাত্র একটি অধ্যায়ের 200টি প্রশ্নের মধ্যে 180টি পারে, মেধাবী ছেলে 20টি অঙ্ক পারে না। তার রেকর্ডিং, তা কোথায় সলিউশন করা আছে, এটা খোঁজাখুঁজির জন্য তার দৌড়াদৌড়ি আর করতে হবে না আশা করি। যেটি পারবে না সেটি কিউআর কোড স্ক্যান করে দ্রুত রেকর্ডিংটা দেখে নিতে পারবে। সো অফকোর্স আমি বিশ্বাস করি আমার এই কষ্ট একটু হলেও তোমাদেরকে হেল্প করবে। সো লেটস, কোশ্চেন নাম্বার 91। a স্কোয়ার মাইনাস 6a প্লাস 1 ইকুয়াল টু 0 হলে, এবার কিন্তু অঙ্কটা এমন একটি ফ্রেমে এসেছে মনে হচ্ছে এটার মানটা কত। দিস ইজ দ্য কোশ্চেন। স্বাভাবিকভাবেই এইটাকে আমরা এমন ভাবে রিঅ্যারেঞ্জ করতে চাই, এমন একটি ফ্রেম যেন চলে আসে আমাদের সাথে। So আমরা এখানে দেখতে পাচ্ছি a স্কোয়ার প্লাস 1টাকে রেখে আমি যদি 6 এরটাকে অপোজিটে নিয়ে যাই তাহলে মাইনাসটা হয়ে গেল প্লাস। আমার নিচে এ দরকার, কাজেই সকল পক্ষকে আমি এ দিয়ে ভাগ করে নিচ্ছি। a স্কোয়ার ভাগে, নিঃসন্দেহে ম্যাথমেটিক্সের উভয় পক্ষকে একই রাশি বা সংখ্যা দিয়ে ভাগ করার পারমিশন ম্যাথ অ্যালাউ করে। আই রিপিট, সো 1 1 কেটে এ কেটে দিলাম, এই স্কোয়ারের সাথে একটা এ কেটে গেলে এখানে একটা এ থাকে। এ প্লাস 1/a ইকুয়াল টু 6। এ প্লাস 1/a এর মানটা কত? অলরেডি পেয়ে গেছে, দিস ইজ 6 শুড বি দ্য কারেক্ট আনসার, 91। নাও লুক at the question number 92. স্ক্রিনে প্রশ্নটা আগে দেখে নাও। অঙ্কের শুরুতেই যদি রাশি একের অধিক থাকে, ওটাকে এমন ভাবে রিয়ারেঞ্জ করতে হবে যেন মূল অঙ্কের সূত্রের সাথে আমি অ্যাডজাস্ট করতে পারি। 92, x⁴ মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 হলে x² + 1/x² এর মানটা কত? দ্যাটস দ্য কোশ্চেন। সো তোমরা একটু বড় স্ক্রিনে আশা করি স্মুথলি তোমরা দেখতে পাচ্ছ এবং বুঝতে পারছো আমার কথা। যখন মূল অঙ্কে সূত্রেই লেখা থাকবে তখন এটাকে এমন ভাবে সাজাতে হবে যেমন এমন, যেখানে এমন একটি ফর্মুলা প্রেজেন্টেশন আমরা পাই। সো নিচে x² দরকার। সো বুঝতে পারছো এই সকল পক্ষকে x² দিয়ে ভাগ করতে হবে, কিন্তু শুরুতে যে কাজটি আমরা করব, এই -x²টাকে অপোজিটে নিয়ে যে +x² করে দিলাম। আমাদের উদ্দেশ্য এই ফ্রেমটা তৈরি করা। তো এতক্ষণ আমরা শুধু এ থাকলে এ দিয়ে ভাগ করেছিলাম, এক্স থাকলে এক্স দিয়ে ভাগ করেছিলাম, এখন কিন্তু x⁴ আছে, x² দিয়ে ভাগ করলে কিন্তু একটা x² পাওয়া সম্ভব। সো প্রতিটা রাশিকে আমি x² দিয়ে ভাগ করে নিলাম, x² ভাগ x²। এবার খেয়াল করো, x⁴ আর x², x⁴ মানে x² 2 বার। সো একবার x² এর সাথে কেটে যাওয়ার পরেও আরেকবার থেকে যায়, প্লাস 1/x²। আর সেম জিনিস কেটে গেলে কিন্তু 1 থাকবে, মনে রাখবে। গুণ এবং ভাগে ম্যাথমেটিক্স কখনো ভ্যানিশ হয় না। প্রশ্নকর্তা বলেছে a² + b² এর মান কত। নো নিড টু অ্যাপ্লাই এনি ফর্মুলা, জাস্ট রিয়ারেন্স ট্রিপল রাশি যেখানেই আছে সেটাকে রিয়ারেন্স করলেই ইউ উইল গেট ইউর ডিজায়ার আনসার। দ্য মোর ইউ প্র্যাকটিস, দ্য মোর ইউ উইল বি এক্সপিরিয়েন্সড। একটি সাজেশন বিফোর লুকিং এট দ্য সলিউশন, আমাদের বইয়ের সমাধান দেখার আগে প্রতিটা অঙ্কের রেকর্ডিং একবার দেখে নাও, আমি কিভাবে লাইভলি অঙ্কগুলো করে দিচ্ছি। দেখার পরে নিজে একবার প্র্যাকটিস করতে যাও, না পারলে ইউ ক্যান টেক হেল্প ফ্রম দ্য বুক। ওকে, এটি ছিল কোশ্চেন নাম্বার 92, যার সলিউশন 1 অলরেডি আমরা করে দিয়েছি। নাও কোশ্চেন নাম্বার 93। 93 আগে মূল অঙ্কটা আমরা সবাই দেখে নিই।
অঙ্কে লেখা আছে a⁴ - 51 a² + 1 = 0 হলে a-1/a এর মানটা কত? দ্যাটস দ্য কোশ্চেন। একটু খেয়াল করো, এত সমান সমান 0 হলে a-1/a এর মানটা কত? এটি কিন্তু রিয়েল কোশ্চেন। স্ক্রিনে লুক এট দ্য স্ক্রিন নাও। যেমনটি বলছিলাম, রাশি যেখানে তিনটি থাকবে এটাকে এমন ভাবে রিঅ্যারেঞ্জ করো এই সূত্র তুমি পেয়ে যেতে পারো সৌভাগ্যক্রমে। ইফ উই ফেল দেন উইল টেক ফর অ্যানাদার অল্টারনেটিভের কথা আমরা ভাববো। বাট a⁴ + 1, 51 এই স্কোয়ারটাকে অপোজিটে নিয়ে গেলে মাইনাসটা হয়ে গেল প্লাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, a⁴ আছে, এখানে a² আছে, সকল পক্ষকে a² দিয়ে ভাগ করলেই কিন্তু একটি সূত্র অ্যাটলিস্ট আমরা পাবো, 1/a², 51 a² / a²। কি করলাম? সকল রাশিকে a² দিয়ে ভাগ করলাম। a⁴ এর সাথে a² ভাগ হয়ে গেলে a² থাকে, 1/a² = এটা কেটে 51 হয়। এবার একটু খেয়াল করো, আমাকে প্রশ্নকর্তা a - b এর মান জানতে চাওয়া হয়েছে, আর এখানে আমি সূত্র পেয়েছি a² + b²। শুরুতেই বলে রাখি, বীজগণিতের মান নির্ণয়ের পার্ট 1 বারবার করে বলেছি, সেখানে a² + b² এর মান নির্ণয়ের এই সূত্র, এটা তিনটে ফর্মুলা এটার আছে। a² + b², কখনো a+b² - 2ab, কখনো a-b² + 2ab। এটা নির্ভর করে কি জানতে চেয়েছে আমার কাছে। সো আমি ডেফিনেটলি মাইনাসের মান জানতে চাওয়া হয়েছে, আমি সেই সূত্রটা লিখছি। a² + b² এর সূত্র, মান নির্ণয়ের সূত্র a-b² a² + b² সূত্র লিখছি, +2ab = 51, a-1/a² = 51, আর এই +2 অপোজিটে গেলে -2 হয়ে গেল। তাহলে আমার হাতে যেটি আছে সেটি হলো এটা স্কোয়ার = 49। যেহেতু প্রশ্নে a-1/a এর মান জানতে চাওয়া হয়েছে, স্কোয়ারটাকে উঠাতে হলে ম্যাথমেটিক্সের ভাষা উভয় পক্ষকে স্কোয়ার রুট করতে হবে। বইয়ে যদিও এই স্কোয়ার রুট সাইনটা দেওয়া থাকে না, না দিয়ে সরাসরি 1/a-1 লেখা থাকে। কিন্তু কিভাবে স্কোয়ারটা ভ্যানিশ হয়েছে? নিঃসন্দেহে মনে মনে এখানে স্কোয়ার রুট দিয়ে গুণ করা হয়েছে তাই। আর 49কে স্কোয়ার রুট করলে +-7 বা +7, বোথ আর রাইট, বিকজ অপশনে যদি +-7 থাকে, দ্যাট শুড বি দ্য কারেক্ট আনসার। এটির ব্যাখ্যাটা একটু শুনে রাখো, তাহলে তোমরা সমৃদ্ধ হবে। সাপোজ তোমাকে বলা হলো 9 টাকাকে বর্গমূল করলে কত হয়, তুমি বললে 3। কথাটা আসলে অথেন্টিক না, অথেন্টিক হলো +-3। কিন্তু কেন? কারণ +3কে আমরা যদি বর্গমূল করি 3×3 = 9 পাই, আবার -3কেও যদি বর্গমূল করি মাইনাসে মাইনাস প্লাস 3×3 = 9 হয়। অ্যান্ড দ্যাটস ওয়াই স্কোয়ার রুট ভাঙালে সবসময় অ্যাকচুয়াল মানটা হলো বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ। বাট তাহলে আমরা যে শুধুই 3 করে অভ্যস্ত, বিকজ প্রশ্নকর্তা অপশানে যখন কেবলমাত্র পজিটিভ ফিগার ডিজায়ার করে তখন আমরা পজিটিভ লিখে দিতে পারি, যেমন 49 7 7 49। বাট অপশানে 7ও আছে, +-7ও আছে, ডেফিনেটলি +-7টাকে গ্রহণ করতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। নাও লুক এট দ্য কোশ্চেন নাম্বার 94। 94, এটি হলো আমাদের পার্ট 8-এর কোশ্চেন নাম্বার 94 এর দিকে একবার দেখি আমরা সবাই। লেখা আছে x² - √5 আর এক্সটা স্কোয়ার রুটের বাইরে +1 = 0 হলে এটার মানটা কত? যেমনটা বলছিলাম, যদি রাশি তিনটি থাকে, জাস্ট এইটাকে রিয়ারেঞ্জ করলে এই সূত্র আমরা পেয়ে যাবো বেশিরভাগ ক্ষেত্রে। x² + 1 =
√5x। বুঝতেই পারছো, -√5x অপোজিটে গেলে প্লাস হয়ে যায়। এই এক্সটা ভ্যানিশ করার জন্য সকল পক্ষকে আমরা এক্স দিয়ে ভাগ করে নিলাম। তাহলে এখানে এক্স আর এক্স কেটে যায়, একটা এক্স থাকে, 1/x আছে, আর এটা এটা কেটে এখানে √5। একটা মান আমরা কিন্তু পেলাম, x+1/x এর মান √5। a² + b² এর মান নির্ণয়ের সূত্রটা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করে, কারণ প্লাস থাকলে আমরা প্লাসের সূত্রে অ্যাপ্লাই করতে পারি, মাইনাস থাকলে মাইনাসের সূত্রে অ্যাপ্লাই করতে পারি। a² + b² এর মান নির্ণয়ের সূত্র a+b² - 2ab। এক্স এক্স কেটে গেল, x+1/x এর মান আছে √5, স্কোয়ার রুটের সাথে স্কোয়ার কেটে অনলি 5 থাকে, -2। সো 5 থেকে 2 বাদ দিলে 3 শুড বি দ্য কারেক্ট অ্যান্সার। অপশন গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো এই ছিল আমাদের কোশ্চেন, বীজগণিতের মান নির্ণয়ের পার্ট 8 এর কমপ্লিট সলিউশন। তো তোমাদের উদ্দেশ্যে আমার একটিই বক্তব্য, যেহেতু প্রতিটা প্রশ্নই তোমাদেরকে রেকর্ড করে প্রায় হাতের মুঠোর মধ্যে তুলে দেওয়া, যে সকল ছাত্ররা উইক ম্যাথমেটিক্সে, দোজ স্টুডেন্ট হু আর থিঙ্কিং ইউ আর রিয়েলি উইক ইন ম্যাথমেটিক্স, মাই সাজেশন, প্রতিটি প্রশ্নের রেকর্ডিং অবশ্যই একবার দেখে নেবে। কারণ অন্যান্য মার্কেটের বইয়ের ন্যায় আমাদের বইয়ের সলিউশনটা অ্যাজ ইউজুয়াল থাকতে পারে মাঝে মাঝে, কিন্তু আমি যখন রেকর্ড করেছি আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করেছি এটাকে সহজ ভাষায় বোঝানোর। সো সর্বপ্রথম রেকর্ডিংটা দেখে নাও, দেন ইউ গো ফর প্র্যাকটিস। এটি আমার পক্ষ থেকে সাজেশন। সর্বোপরি যদি মনে হয় তোমাদের এটি উপকারে আসছে, সো নিজে অ্যাডভান্টেজটা টেক করে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দাও। সো দিস ইজ অল ফর